টানা ভারী বর্ষণে এক রাতেই 4টি পৃথক পাহাড় ধসের ঘটনায় কক্সবাজারে প্রাণ হারিয়েছেন 9 জন। নিহতদের মধ্যে রোহিঙ্গা শিবিরের 8 নারী শিশু এবং শহরের 7 নং ওয়ার্ডের সত্তরগুনা এলাকায় স্থানীয় বাসিন্দা আলী আকবর নিহত হয়েছেন। ক্যাম্প সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ের কয়েকটি অংশ ধসে পড়ে এবং ঘুমন্ত অবস্থায় অনেকেই মাটি চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক, ক্যাম্পের বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর ধ্বংসস্তূপ থেকে 8 জনের মরদেহ উদ্ধার করা হয়। সেটা হচ্ছে কি, অতি ভারী বর্ষণ হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই সময়টা একটু সজাগ হওয়ার কথা। আমরা সবসময় মাঝিকে সতর্ক করি, আমরা নাম্বার গণসংযোগ করি যে যদি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। ওনাদের এই হয়তো ওনারা সেটাকে একটু কার্পণ্য করে, মানে গুরুত্ব না দেওয়ার কারণে এই দুর্ঘটনাটা। যদি এইভাবে যদি ওরা একটু সতর্ক হতেন, যদি ভারী বর্ষণে, টানা বর্ষণে লার্নিং সেন্টারে যদি চলে যায়, মাঝিদের কথা শুনলে বা আমাদের ফায়ার সার্ভিস, আমরা যারা রেস্কিউয়ার আছি, আমাদের কথা শুনলে এই দুর্ঘটনাগুলো মানে কভার করা যাবে। রোহিঙ্গারা বলছেন, এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। মনে হচ্ছিল পুরো পাহাড় আমাদের উপর ভেঙে পড়েছে। সন্তানদের নিয়ে শুধু প্রাণে বাঁচানোর চেষ্টা করেছি। আসলাম, ডাঙ্গুরে পাহাড় ভাঙি পড়ছিল, মানুষ মারা গেছিল, ভাঙি পড়ছিল, ইনজুরি এখনো মদতক্ষণ নগরে মানে ওয়াল টোয়াল নেই, জন্য ভাঙি পড়ছিল। 7 জন মারা গিয়ে এখন একজন দুপায়ে গিয়া যাবা গিয়ে আঁটি চাটি কি করে হলে সেভ করি আর জিনিস যদি করে দিত, তার মানে জিনিসটা দুর্ন হইতো আর কি। অন্যদিকে শহরের 7 নং ওয়ার্ড পাহাড়তলির সত্তরগুনা এলাকায় রাত 3টার দিকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে স্থানীয়রা মা ছেলেকে প্রাণে বাঁচাতে পারলেও মারা যান গৃহকর্তা আলী আকবর। প্রত্যেকটা দিন রাত 24টা ঘন্টা রাতের অন্ধকারে সহ ওরা লাইট দিয়ে এখানে মাটি ফেলে। আজকে হচ্ছিল যে 3টার দিকে হঠাৎ করে এখানে দেখিতে পাহাড় পড়তেছে, দূরে সবাই গিয়ে দেখিতে, সবাই এখানে গিয়ে মানে কি মাটি এগুলা কেটে কেটে আমার আব্বু আর ছোট আম্মুকে বাহির করছে। আমার একটা ছোট ভাই আছে, ওর গায়ে কিছু মাটি পড়ে নাই, ও একদম কাঁচাই ছিল। আমার আব্বু ছিল স্যার, আমার ছোট আম্মু ছিল মাঝখানে। আমার ছোট ভাই এটা দেখতেছে, দূরায় আমাদেরকে ডাকতে তাড়াতাড়ি আমরা গিয়ে ওইখানে গিয়ে দেখতেছি যে দরজা খুঁজে মাটি সবগুলা পড়ছে, যে মানে কি দরজা সহ খুলতে পারতেছে না। এখানে এই যে সত্তরগুনা লাইট হাউস 12 নম্বর ওয়ার্ডও পড়ে, আর হচ্ছে 7 নম্বর ওয়ার্ডের পাশাপাশি একদম মাঝখানে আসছি। তো ওইখানে আনুমানিক রাত 1টা থেকে 2টার মধ্যে পাহাড় ধসে আমার শ্বশুর ইন্তেকাল করে এবং আমার শাশুড়ি উনিও আহত হয়, ওনার একটা আমার শালাবাবু উনিও আহত হয় আর কি, দুজনই। ওনার ঘর বাড়ি সব ভেঙে গেছে। ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়িয়া এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে সার্বিক ব্যবস্থা নেয়ার কথা বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের পাহাড়কেও রক্ষা করা দরকার এবং যে মানুষগুলো অসহায় হয়ে এখানে আসছেন তাদেরও জীবন রক্ষা করা দরকার। তো কালকে রাতে যে ঘটনাটি ঘটেছে, 8 জন রোহিঙ্গা মারা গিয়েছেন এবং ল্যান্ডস্লাইড আরো কয়েকটা জায়গায় হয়েছে, বা যেই 3টি স্পটে মারা গিয়েছেন, এই স্পটগুলো আমাদের যারা অফিসার রয়েছেন, ক্যাম্প ইনচার্জ, আমাদের যারা ক্যাম্প ইনচার্জ অফিসের সহকর্মীরা রয়েছেন, কিংবা সাইট ম্যানেজমেন্ট এজেন্সির সহকর্মী, প্রত্যেকে কিন্তু এই স্পটগুলো ভিজিট করেছেন গত কদিন ধরেই। তাদেরকে সতর্ক করা হয়েছে সরে যাওয়ার জন্য, এবং গতকাল মধ্যরাতের পরেই আসলে এই দুর্ঘটনাগুলো ঘটেছে। ফলে অনেকেই ঘুমেছিলেন এবং আমাদের সহকর্মী যারা এটা নিয়ে সারাক্ষণ কাজ করেন, তারাও আসলে স্পটে ছিলেন না। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত এই বিষয়টা নিয়ে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকিতে থাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। পর্যাপ্ত নিরাপদ আশ্রয়ের অভাবও পাহাড়ে ঘেঁষে বসতি গড়ে ওঠায় সামান্য ভারী বর্ষণেও বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।